আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে অনেক অকওয়ার্ড একটা টাইমে লাইভ হয়েছি, সো একটু লাইভটা জয়েন করো যারা যারা অ্যাক্টিভ আছো। হ্যালো সুমাইয়া, সবুর আপু। ওকে, আজকে হচ্ছে আবারও বিউটি কেয়ারের সাথে লাইভ হয়েছে। আর এই টাইমে লাইভ হওয়ার কারণ হচ্ছে একটু পরে হচ্ছে গোসল করবো, মানে শাওয়ারে যাবো, এই কারণে হচ্ছে হেয়ার কেয়ার করবো। তো রাতের বেলা তো আর হেয়ার কেয়ার ইউজ করা যায় না, যেটা আমি মানে হেয়ার ট্রিটমেন্ট মাস্ক যেটা ব্যবহার করি ওইটা হচ্ছে আমি গোসলের আগে ব্যবহার করে ফেলি, বা হচ্ছে ভেজা চুলে ইউজ করা হয়। মোস্ট অফ দ্য টাইম আসলে শুকনা চুলে দিয়ে তারপরে আমার মাথাটা হচ্ছে হালকা করে ধোয়া হয়। অ্যাজ যখন থেকে হচ্ছে ক্যারাটিন করাইছি, হেয়ার ট্রিটমেন্ট মাস্ক, তারপর হচ্ছে ডিপ কন্ডিশনিং একটু বেশি করা লাগতেছে। আদারওয়াইজ হয় কি, আমার হেয়ার তোমরা দেখতে পারতেছো, আমার হেয়ার কিন্তু স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি হয়ে যায়। হ্যাঁ, এই ক্যারাটিন করানোর পর থেকে আগে চুল ছিল প্রচণ্ড ফ্রিজি, স্ক্যাল্পে কোনো অয়েল ছিল না, বাট আমি জানি না ক্যারাটিন করার পর থেকে কেন জানি চুল অনেক বেশি, মানে স্ক্যাল্প অনেক অয়েলি হয়ে গেছে, তাই না? আগে তো স্ক্যাল্প অয়েলি ছিল না এত, অনেক অয়েলি হয়ে গেছে। সো আমাকে দেখা যাচ্ছে যে 2 দিন পর পরই হচ্ছে হেয়ারে শ্যাম্পু ব্যবহার করতে হচ্ছে, ট্রিটমেন্ট নিতে হচ্ছে। তো মানে রেগুলার বেসিসে হেয়ারকে একটা বেশি করে করতে হইতেছে। আর আমার কোডটা ইউজ করো, পেজ ক্যাপশনে ট্যাগ করা হয় না, আই এম সো সরি ফর দ্যাট। ফেসবুকের কী হয়েছে জানি না, ট্যাগ করতে দিচ্ছে না। তো আমি আগে হেয়ার কম্বোটা দেখাই নেই ফার্স্টে। হেয়ার কম্বোটা দেখা দেন আমি একটু বলি। আগে হচ্ছে আমি ফেস মাস্ক ব্যবহার করব, তারপর হচ্ছে হেয়ার প্যাক ইউজ করব। তো ফার্স্টে হচ্ছে তোমার এখানে হেয়ার অয়েলটা রয়েছে, যাদের হেয়ার ফল হয় প্রচুর পরিমাণে, যারা হচ্ছে আমার মতন হেয়ার, ওমাগো দুপুরবেলা, হাই মোটুসি আপু। যারা হচ্ছে গিয়ে তোমার হেয়ার কেয়ার করতে চাচ্ছ, যে হেয়ারের গ্রোথ ভালো না, হেয়ার ফল হচ্ছে, দেন হচ্ছে তোমার যাদের কি বলে এটাকে, চুলে যাদের প্রচণ্ড পরিমাণে আমার মতো স্ক্যাল্প খুশকিওয়ালা, তাদের জন্য এই হেয়ার অয়েলটা বেস্ট। হ্যাঁ, আর হেয়ার এটা ইউজ করার পরে যেটা হয়, আমি যেটা ফিল করছি, এই হেয়ার অয়েলটা না ইউজ করার পরে চুলটা অনেক ঝরঝরা লাগে, মানে শ্যাম্পু করার পরে চুলটা অনেক বেশি ঝরঝরা লাগে। অনেক সময় দেখা যায় কি, অয়েলিং করার মানে হেয়ার অয়েল করার পরে তুমি যখন গোসল করবা তোমার স্ক্যাল্পটা কেমন যেন অয়েলি হয়ে থাকে, বাট এটা না অয়েলি করে না স্ক্যাল্পকে। এটা স্ক্যাল্পকে একেবারে অয়েলি না করে হেয়ারটাকে ওয়াশ করার পরে খুবই সুন্দর করে। আর হচ্ছে এটার সব থেকে ভালো দিক হচ্ছে এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইনগ্রিডিয়েন্টগুলো আমাকে বলা নিষেধ, দেখে আমি অনেক কিছুর ইনগ্রিডিয়েন্ট তোমাদেরকে ভুলি না। তো এখানে হচ্ছে তোমার সব হচ্ছে অনেকগুলো হার্বস ইউজ করা হয়েছে, যেগুলো তোমার হেয়ার ফল কমাবে, হেয়ার গ্রোথটাকে ভালো করবে। আপু কর্পূর দিলে, আপু আমি সঠিক জানি না। আমার মানে উকুন কখনো হয় না, আমার মাথায় খুশকি হয়, বাট উকুন হয় না ওইভাবে করে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার হেয়ার। আজকে এত দুপুরে, হ্যাঁ আজকে দুপুরে, আমি দুপুরে কখনো লাইভ করি নাই, বিকজ হেয়ার কেয়ার করবো। দেন এই শ্যাম্পুটা নিবা, হেয়ার কম্বোতে এই শ্যাম্পুটা পাচ্ছ। শ্যাম্পুটা হচ্ছে তোমার হেয়ার ফল স্টপ করবে, হেয়ারটাকে হচ্ছে একদম ড্রাই আউট করা ছাড়াই হেয়ারটাকে ওয়াশ করবে। আর এটা খুব অল্প পরিমাণে ইউজ করতে হয় তোমার, এটা খুব বেশি মানে ফোমি টাইপের কোনো শ্যাম্পু না, অ্যাজ এটা হচ্ছে অর্গ্যানিক একটা শ্যাম্পু। তো এটা তোমার স্ক্যাল্পকে মানে ওয়াশ করবে ঠিকই, বাট হেয়ারে খুব বেশি ফেনা এটা তুলবে না। তাছাড়া এটার মধ্যে আমার ফেভারিট আরেকটা জিনিস দেখাই দিই তোমাদেরকে, যেটা কিনা আমার খুব 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 বেশি ফেভারিট, সেটা হচ্ছে এই হেয়ারের ট্রিটমেন্ট যে সিরামটা। এটা ওয়ান কাইন্ড অফ তোমার বলতে পারো হেয়ার সিরাম। আমরা কীভাবে ইউজ করি, এইভাবে করে জাস্ট হেয়ারে ইউজ করে, বাট এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে তোমার একটা ট্রিটমেন্টের মতো কাজ করবে। এটা তুমি যখন শ্যাম্পু করে ফেলবা, শ্যাম্পু করার পরে ভেজা চুলে জাস্ট এটাকে কতক্ষণ ঝাঁকায়, দেন হচ্ছে তোমার স্ক্যাল্পে এইভাবে করে এভাবে করে স্প্রে করে দিবা। আমার হেয়ার ওয়াশ করা না, এটা ভেজা চুলে ইউজ করতে হয়, সেটা তোমার কিন্তু স্ক্যাল্পে ইউজ করবা, দেন হচ্ছে তোমার এটা চুলে এভাবে করে ইউজ করে ফেলবা। এভাবে করে ইউজ করলে যেটা দেখা যায় কি, চুলটা অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে তোমার, এটা একদম স্টিকি কোনো প্রোডাক্ট না, চুলটা অনেক ঝরঝরা থাকে, আর হচ্ছে অনেক নরম থাকে চুলটা। ঠিক আছে, এটা এইটা আমার খুবই ফেভারিট। আমি জাস্ট দিয়ে দেখাই, এখন তো চুলটা ভেজা না যদিও। তো এইটা আসলে হচ্ছে তোমার গোসল করে শ্যাম্পু ট্যাম্পু করার পরে এইভাবে করে স্ক্যাল্প সেকশন ওয়াইজ করে করে হচ্ছে তোমরা ইউজ করবা। আর এটা কিন্তু হেয়ারে তোমার গ্রোথ বাড়ায়, প্লাস হচ্ছে হেয়ার ফল কমায়। যাদের হচ্ছে পেজের নামটা হচ্ছে বিউটি কেয়ার, আর যাদের হচ্ছে স্ক্যাল্পে প্রচুর চুলকায়, ট্রাস্ট মি এটা বেস্ট। হ্যাঁ,
যাদের হেয়ারে প্রচুর পরিমাণে চুলকায় আমার মতন, আমার প্রচুর মানে খুশকি হয়, প্রচুর খুশকি হয় আমার কোনো কারণ ছাড়াই। আমি বললাম না আমার হেয়ার হচ্ছে গিয়ে তোমার এমনিতে উইন্টারে খুশকি হইতো, বাট এই ট্রিটমেন্ট নেওয়ার পরে, ক্যারাটিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কেন জানি হেয়ার স্ক্যাল্প অনেক অয়েলি হয়ে গেছে। আর হেয়ার স্ক্যাল্প যদি অনেক বেশি অয়েলি থাকে, খুশকি হওয়ার প্রবণতাটা অনেক সময় অনেকের বেড়ে যায়, ঠিক আছে? সো এই আর কি। আর এটা না হেয়ারটাকে খুব সুন্দর একটা গ্লসি গ্লসি একটা ভাব দেয় সিরামটা। কি করছো? অকাজ করছো কোনো? আয় হ্যাঁ, এটা কি করছো? ওকে আপু, কি হয়েছে? আমার কমেন্ট পড়ো না। আয়ানা নরিন আপু, আমি সো সরি আপু, দেখি না, আমি কথা বলতেছিলাম এই কারণে। তো হেয়ার কম্বোটা দেখাই দিয়ে দেন লাস্টলি হচ্ছে গিয়ে মাস্কটা ব্যবহার করবা। এই মাস্কটা হচ্ছে তোমার শ্যাম্পু করা চুলে, ভেজা চুলেও ব্যবহার করতে পারো, আবার আমার মতন যারা চাও যে শ্যাম্পু করে ফেলছি আগের দিন, আমি জাস্ট হেয়ার ট্রিটমেন্ট মাস্কটা ব্যবহার করবো, তারাও এটা করতে পারো। বাট এটা কখনো স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না। হেয়ার ট্রিটমেন্টের যে মাস্কগুলো হয় ওগুলো কিন্তু কখনো হচ্ছে হেয়ারের স্ক্যাল্পে ব্যবহার করা যায় না। মিনিমাম হেয়ার থেকে 4 আঙ্গুল দূরত্ব রেখে, হাই মারু আহমেদ আপু, এটা হচ্ছে হেয়ার থেকে 4 আঙ্গুল দূরত্ব রেখে দেন হচ্ছে তোমার এই দূরত্ব থেকে আর কি, এই দূরত্ব থেকে ইউজ করতে হবে। 4 আঙ্গুল, স্ক্যাল্প থেকে 4 আঙ্গুল বাদ দিয়ে ব্যবহার করতে হয়। সো এটা সবসময় মাথায় রাখবা, দিস ইজ নট ফর ইয়োর স্ক্যাল্প। এটা টোটালি তোমার হেয়ারের যাতে চুল ভেঙে যায়, প্লাস হচ্ছে চুলটা অনেক বেশি ড্যামেজ, ড্রাই, ফ্রিজি হয়ে যায়, তারা এটা ট্রাই করবা। আর এটা হচ্ছে তোমার চুলটাকে একদম সফট স্মুথ করে ফেলে। আর এটা কখনোই স্ক্যাল্পে ইউজ করার জন্য না, ঠিক আছে? স্ক্যাল্পের জন্য এটা একদমই ভালো হবে না। এটা সবসময় স্ক্যাল্প থেকে মিনিমাম 4 আঙ্গুল করে দূরে রেখে ইউজ করতে হবে। সো আমি আগে আমার হেয়ার কম্বোটা দেখায় দিলাম। হেয়ার কম্বোটার প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে তোমার কত, রেগুলার প্রাইস হচ্ছে 1800 টাকা। 1800 টাকায় তোমরা কি কি এখানে আছে সেটাও দেখাই দিচ্ছি। সব পড়ে গেল, সব পড়ে গেল। এখানে হচ্ছে 1800 টাকার কি কি আছে সেটা দেখো। আর এই হচ্ছে তোমার টোটাল কম্বোটা, ঠিক আছে? এখানে তোমার আর সেটা উঠায় দে না বাবা। আচ্ছা সরি, তোমাকে বলি নাই, উঠে দাও, এখানে দাও, থাকতেও চায় না। এইটা হচ্ছে হেয়ার কম্বো। সো প্রাইসটা তোমরা এখন কিন্তু স্ক্রিনশটটা রাখো, ঠিক আছে? রিবন্ডিং চুলে নরম থাকবে, হ্যাঁ আপু, রিবন্ডিং হেয়ার এটা নরম রাখবে। আমার চুলে আমি এটা মানে রেগুলারই দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা মাস্ক আমার ব্যবহার করাই লাগতেছে, তো এটা আমার রেগুলার ইউজ করা হয়। এটার প্রাইস হচ্ছে তোমার 1800 টাকা অন ডিসকাউন্ট, ঠিক আছে? 1800 টাকা অন ডিসকাউন্ট। তোমরা জাস্ট যেটা করবা, বিউটি কেয়ারে ইনবক্স করে দিবা, তাহলেই হবে। এখন আমি আগে ইয়ে করব, সুইট গো হান হচ্ছে। আচ্ছা, এখন 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 এখানে রাখি, দেখ এগুলো দাঁড়ায় থাকতেছে না। আমি আগে আমার হেয়ার স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার করে দেন হচ্ছে হেয়ার কেয়ার করবো। নাকি আগে হেয়ার কেয়ার করবো বলো? আগে মানে ফেসটা ওয়াশ করে নিই। শায়রা খান, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? স্যাফরন সোপটা ব্যবহার করব, কম্বো দেখাই দিব, কম্বোতে কি কি আছে সব দেখাই দিব। কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে তোমার ফার্স্ট কম্বোতে আমি আমি আজকে দেখাবো হচ্ছে যেটা স্যাফরন সোপ, তারপর হচ্ছে রোজ ওয়াটার টোনার, গ্লো বুস্টিং সিরাম, স্কিন ওকে। তো আমি হচ্ছে টোটাল কম্বোটা তো এখন ইউজ করতে পারবো না, বিকজ এখন যেহেতু দিনের বেলা, আমি ডে টাইম স্কিন কেয়ারটা দেখাবো। তো এখানে আমি ফার্স্টে আমার সাবানটা দিয়ে হচ্ছে ফেসটাকে ওয়াশ করে নিব। না, রিবন্ডিং করি নাই, আমার চুল হচ্ছে গিয়ে ক্যারাটিন করেছি। ষোলোশো টাকা ডিসকাউন্টে, হ্যাঁ ডিসকাউন্টে হচ্ছে 1600 টাকা। স্যাফরন স্যুপটা কি কি করে সেটা তো তোমরা জানোই। স্যাফরন স্যুপটা হচ্ছে যাদের স্কিনে প্রচুর পরিমাণে হচ্ছে ব্রনের সমস্যা বা বাম্পসের সমস্যাটা বেশি, তাদের জন্য ভালো। তাছাড়া এটা সান ট্যান রিমুভ করতে হেল্প করে, স্কিনে ব্রাইটেনিং ইফেক্ট নিয়ে আসে একটা।
ব্রাইটেনিং মানে এটা না যে তোমার ব্রাইটেনিং মানে হচ্ছে গিয়ে ফর্সা করে ফেলবে, এরকম কিছু না। এটা জাস্ট তোমার স্কিনের সানট্যানটা কমাবে, যার কারণে তোমার স্কিনটা দেখতে এমনিতেই ব্রাইট লাগবে। হ্যাঁ, অ্যাজ এটার মধ্যে হচ্ছে স্যাফরন দেয়া আছে, একটা স্যাফরন সোপ। যারা ব্যাক কমেন্ট করতেছেন, আমি আপনাদের কমেন্ট পড়ি না। সো যতবারই করবেন আপনার টাইম ওয়েস্ট, আমার কিছু আসবে যাবে না, ঠিক আছে? আপনার সময় নষ্ট, আপনার লাইফ থেকে ওইটুকু টাইম আপনি কিল করতেছেন। ড্রাই স্কিনের জন্য, ড্রাই হেয়ারের জন্য আপু আমি যে হেয়ারের কম্বোটা দেখালাম এটা ইউজ করো, আর হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট মাস্কটা সপ্তাহে মিনিমাম 2বার ব্যবহার করবা, ঠিক হয়ে যাবে। হ্যালো শামিমা ফ্রেন আপু, কি অবস্থা, কেমন আছো? গাল কিভাবে ফুলাবা, গাল কিভাবে ফুলাবা এটা আমি কিভাবে বলবো? আমি তো এখানে স্কিন কেয়ার করতেছি, আমি তো এখানে কিভাবে মোটা হবা, কিভাবে চিকন হবা এই টাইপের কোনো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখাইতে আসেনি। সো আমি জানি না, ডক্টর দেখাইতে পারো যে কেন তোমার গাল ফুলতেছে না। আপু তোমাকে গান শোনাতে চাই, কিভাবে শোনাবো? গান শোনাতে চাই, আমাকে ইনবক্স করো। ইন্ডিয়াতে হবে না, সো সরি ফর দ্যাট, ইন্ডিয়াতে এটা যায় না। আর তোমরা হচ্ছে যারা লাইভ দেখছো তারা কিন্তু আমার পেজ ইনবক্স করলে অর্ডার কনফার্ম করা হবে না, কাজ এটা আমি এখানে কিছু সেল করি না। আর এটা সব কিছু হচ্ছে তোমরা বিউটি কেয়ারে পাবা। সো অনেকেই দেখা যাচ্ছে যে প্রায় সময় আমার লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে ইনবক্স করছো। দয়া করে এই কাজটা করবা না, কাজ আমি পেজের আমার ক্যাপশনটা অ্যাটলিস্ট পড়ার ট্রাই করবা। ক্যাপশন সব কিছু লেখাই থাকে ক্লিয়ারলি যে কোথায় ইনবক্স করতে হবে। ফোন তো পড়ে যাবে, এত জোরে বাতাস আসতেছে আজকে। হাই ইফতিয়া রহমান আপু। তো দেখো আমি হচ্ছে ফার্স্টে স্যাফরন স্যুপটা ব্যবহার করলাম। এটা হচ্ছে তোমার যাদের স্কিনে প্রচুর পরিমাণে বাম্পস আছে, এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য। এটা স্কিনকে ড্রাই আউট করবে না, এমন একটা সোপ যেটা স্কিনকে ড্রাই না করে স্কিনটাকে হচ্ছে গিয়ে একদম ডিপ ক্লিন করার পাশাপাশি স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। প্লাস এটা যাদের হচ্ছে স্কিনে প্রচুর পরিমাণে পিগমেন্টেশন বা সানবার্ন আছে সেগুলো কমাতে হেল্প করে। হ্যাঁ, দুপুরে কথা শুনে বুঝি নাই। হোয়াইট হেডসের জন্য কোন স্ক্রাবটা ভালো হবে? হোয়াইট হেডসের জন্য স্টিভসটা ট্রাই আউট করতে পারো। ওকে, এখন হচ্ছে চোখ ফুলে আছে, সকালের দিকে একটু চোখটা ফুলেই থাকে, মানে এখন তো দুপুরবেলা। যাই হোক, এখন হচ্ছে আমি আজকে ডিটক্সটা ইউজ করব না। তোমরা চাইলে যে কোনোটা পারচেস করতে পারো, এটা তোমাদের ইচ্ছা মতন তোমরা যে কোনো একটা চুজ করতে পারবা। এটা নিবা হচ্ছে যাদের স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে অ্যান্ড যাদের স্কিনে পোর্সের প্রবলেম অনেক বেশি আছে, চাচ্ছ যে স্কিনটাকে রিপেয়ার করতে, লাইক কিভাবে তোমার পোর্সগুলোকে হচ্ছে মিনিমাইজ করবে, দেন হচ্ছে তোমার ডিপ ক্লিন করবে। আর এটা হচ্ছে তোমার যাদের ব্রনের সমস্যা অনেক বেশি তাদের জন্য বেস্ট। আর এটা হচ্ছে ব্রাইটেনিং এর জন্য। হ্যাঁ, ইনস্ট্যান্ট স্কিনকে হচ্ছে গিয়ে ব্রাইট করবে, স্কিনকে একটা হেলদি লুকিং মানে হেলদি লুক দিবে তোমার স্কিনকে। আর এটা হচ্ছে তোমার স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে, সেটা হচ্ছে তোমার স্কিনের পিগমেন্টেশন কমায়। এই যে মাস্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাস্কটা ঠিক আছে, স্কিনে যদি হালকা হালকা পিগমেন্টেশন থাকে সেটাকে রিমুভ করে। যাদের স্কিনটা অনেক পাতলা তারা এটা ব্যবহার করবে, আয়ুর্বেদিকটা। যে নাইট ক্রিম ডিটক্স থাকে ওইটা কি ডেলি ইউজ করা যাবে? না, যে নাইট ক্রিমে ডিটক্স দেওয়া থাকে ওইটা রেগুলার ইউজ না করাই বেটার, আই থিঙ্ক।
কোথায় আছে চ্যাপটা ব্রাশটা কোথায়, যে আমি যে মাস্ক ইউজ করি। আর এই মাস্কগুলো হাত দিয়ে ইউজ করবা না, ঠিক আছে? হাত দিয়ে ইউজ করলে মাস্কগুলো নষ্ট হয়ে যেতে পারে। তোমরা কম্বোর মধ্যে দুইটাই মানে যেটা ইচ্ছা সেটা নিবা, ওকে? মাস্ক ইউজ করি যেটা দিয়ে, অ্যাপ্লিকেটরটা। রান্নাঘরে না, একটু দেখবা। ওকে ওকে ফাইন, আমি হচ্ছে এটা দেখাই দিই। ওকে, এইটা এখন ইউজ করবো। আচ্ছা আমি হাত দিয়ে ইউজ করে ফেলি, অ্যাজ আমার এখানে হচ্ছে নাই এটা। হ্যাঁ এটাই, রান্নাঘরেই তো ছিল। আমি আজকে আয়ুর্বেদিকটা ব্যবহার করতেছি, ওকে? এটা আমার অনেক বেশি ফেভারিট, অ্যাজ আমার খুব একটা ব্রণের সমস্যা হয় না। আর ডিটক্সটা আমি ইউজ করি যখন আমার পোরস অনেক বেশি ওপেন থাকে, দেন হচ্ছে আমি যখন দেখি আমার স্কিনে দুইটা একটা পিম্পল আসতেছে, তখন আমার ডেটক্সটা বেশি ইউজ করা হয়। আদারওয়াইজ আমার আয়ুর্বেদিকটা বেশি ব্যবহার করা হয়, ওকে? তোমরা তোমাদের মতন করে নিয়ে নিবা, যেটা তোমাদের ভালো লাগবে। দুইটাও নিতে পারো চাইলে, আলাদা আলাদা করে। আর এটাতে সবচেয়ে ভালো কি, যারা হচ্ছে অনেক বেশি বিজি থাকো, লাইক অনেক সময় দেখা যায় যে হেয়ার ফেস মাস্ক বানানো হয় না বাসায়, তাদের জন্য অনেক ভালো, কারণ এটা তুমি ফ্রিজ থেকে বের করে এমনিতে ইউজ করে ফেলতে পারবা, রেডি করা থাকে। আমি এটা ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই দিচ্ছি কম্বোটা। আমার বেবি হচ্ছে কার্টুন দেখতেছে, আছে এর সাথে। আর্শ, আয়ার্শ। ডেটক্সটার ভিতরে আপু কাউলিন ক্লে, বেন্টোনাইট ক্লে দেওয়া থাকে, যার কারণে ওইটা তোমার পোর্স মিনিমাইজ করতে সাহায্য করে, স্কিনটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। ইভেন তোমার স্কিনে হচ্ছে যে ব্রণের সমস্যা থাকলে ওইটাকে আস্তে আস্তে শুকায় ফেলে। মানে ডেটক্স কিন্তু এটার মধ্যে যে আছে কাউলিন ক্লে, তারপর হচ্ছে বেন্টোনাইট ক্লে, এগুলো কিন্তু ব্রণগুলোকে শুকায় ফেলে, ঠিক আছে? আস্তে আস্তে একদম শুকায় ফেলে। আর তোমার পোর্সগুলোকে মিনিমাইজ করতে পারে, ডিপ ক্লিন করতে পারে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও রিমুভ করতে পারে, ঠিক আছে? এটার জন্য হচ্ছে তোমার ডেটক্সটা খুবই ভালো। আর এই মাস্কটা একটু ভারী করে অ্যাপ্লাই করতে হয়, আমি আজকে ভারী করে অ্যাপ্লাই করলাম, আচ্ছা আমি বসে বসে অনেকক্ষণ হেয়ার কেয়ার করবো। আর আমার কোড ব্যবহার করতে পারো, ডিসকাউন্ট তো এমনিতে চলতেছে, বাট আমার কোডটা যদি ইউজ করো সেক্ষেত্রে তোমরা আরও একটু মানে ডিসকাউন্ট পাবা। কোডটা হচ্ছে পিন কমেন্টে দেওয়া আছে। সো আমি এখন কম্বো দেখাবো। ফার্স্টে দেখাবো কম্বো 1, যেটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার রেগুলার প্রাইস 2300 টাকা, ডিসকাউন্টের পরে হচ্ছে 1900 টাকা, ঠিক আছে? 1900 টাকা। সো এখানে তোমরা কি কি পাচ্ছ আমি সেটা দেখাই দিচ্ছি। এখানে তোমরা পাচ্ছ হচ্ছে, যেটা আমি 1900 টাকা মানে 1900 টাকার যে কম্বোটা দেখাবো, সেখানে তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে, তোমরা মানে এই দুইটা মাস্ক থেকে যেটা তোমাদের ভালো, আমি যেটা বলেই দিলাম দুইটা মাস্কের কাজ কি, দুইটা থেকে তোমাদের যেটা সুবিধা মানে মনে হবে যেটা আমি নিব ওইটাই নিবা। আর এখানে তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে এগুলা, ঠিক আছে? এখানে তোমরা এগুলা পাচ্ছ, কি কি পাচ্ছ সেটাও দেখাই দিচ্ছি, স্ক্রিনশটটা রাখবা।
হচ্ছে যেটা তোমার 1900 টাকার কম্বো আছে। এখানে হচ্ছে রোজ ওয়াটার টোনারটা পাচ্ছ, দেন হচ্ছে তোমার আয়ুর্বেদিক বা ডেটক্স যে কোনো একটা, ঠিক আছে? এখান থেকে তোমরা যেটা তোমাদের পছন্দ সেটা একটা পাচ্ছ, আয়ুর্বেদিক বা ডেটক্স। দেন হচ্ছে তোমরা পাচ্ছ গ্লো বুস্টিং সিরামটা, তারপর হচ্ছে বেটার নাইট ক্রিম, আর একটাও পাচ্ছ হচ্ছে ডে ক্রিম যেটা, হ্যাঁ এটা হচ্ছে তোমার সান প্রোটেকশন দেওয়ার পাশাপাশি এটা তোমরা ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারবা। সো দিস ইজ দ্য কম্বো। এখান থেকে আমি বারবার বলে দিচ্ছি যে কোনো একটা পাবা। সো টোটাল কম্বোটার প্রাইস দাঁড়াচ্ছে হচ্ছে 1900 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 2300 টাকা। তাছাড়া আমার যে কোডটা মাহি লাভ কোডটা ব্যবহার করলে তোমরা আরও একটু ডিসকাউন্ট পাচ্ছ। এরকম অন্ধকার লাগতেছে কেন? লাইট কি চেঞ্জ হয়ে গেছে? ওকে ফাইন। আর এখন যে কম্বোতে দেখাবো 1600 টাকার, ওইটা একটু দেখাই দিই, দাঁড়াও। স্যাফরন সোপ, রোজ ওয়াটার, গ্লো বুস্টিং সিরাম, বেটার নাইট স্কিন গ্লো চার্জ। ওকে, ছোট যেটা আছে ছোটটার মধ্যে হচ্ছে যেটা 1600 টাকার কম্বো, রেগুলার প্রাইস সেটা হচ্ছে 1900 টাকা, এখন পাচ্ছ হচ্ছে 1600 টাকাতে। তোমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো পাচ্ছ। ওকে, এটা হচ্ছে তোমার 1600 টাকার যে কম্বোটা। এই যে এটা হচ্ছে 1600 টাকার কম্বো, যেটা হচ্ছে তোমার এখানে থাকতেছে একটা হচ্ছে তোমার রোজ ওয়াটারটা, দেন হচ্ছে গ্লো বুস্টিং সিরামটা, তারপর হচ্ছে স্যাফরন সোপ, বেটার নাইট স্কিন ক্রিম, দেন হচ্ছে তোমার সানশাইন ক্রিমটা, যেটা হচ্ছে তোমার ময়শ্চারাইজার প্লাস হচ্ছে এসপিএফ সহ এটা, দিস ওয়ান। এটার প্রাইস হচ্ছে 1600। আপু ডেইলি মেকআপে কি সেটিং স্প্রে ইউজ করে মেকআপ ফেটে যায়? কি লিখছো? সেটিং স্প্রে ইউজ করা যাবে, কারণ মেকআপ বাইরে যেতে যেতেই মেকআপ নাই হয়ে যায়। রেগুলার যদি বের হও সেক্ষেত্রে সেটিং স্প্রেটা ব্যবহার না করলেও চলে। তুমি যদি অনেক বেশি পাউডার ব্যবহার করো সেক্ষেত্রে হচ্ছে সেটিং স্প্রেটা দিলে পাউডারি প্রোডাক্টগুলো সেট ডাউন হয়, বাট রেগুলার বেসিসে আমি সেটিং স্প্রেটা প্রিফার করি না। ওকে ফাইন, এখন তাহলে আমি আমার হেয়ার ক্রিমটা ইউজ করে ফেলি। ফার্স্টে হচ্ছে চুলগুলোকে এরকম জটা ছাড়াই নিবা যদি জটা থেকে থাকে। ওকে, এই অফারগুলোই তোমার রেফারেন্সে পাবে, আর আলাদা অফার না। ও আচ্ছা সরি, আমার রেফারেন্সে কোনো ইয়ে নাই, সরি। আমার রেফারেন্সে হচ্ছে তোমরা যারা আমার কোড ব্যবহার করবা তারাই আজকের এই অফারগুলো পাচ্ছ। তো নাও হচ্ছে ক্রিমটা ব্যবহার করব, আমি যেহেতু শুকনা চুলে ব্যবহার করব সেহেতু এটা একবারে তোমার বলতে পারো যে এটা ইউজ করে কিছুক্ষণ না, মানে সরি 20 থেকে 20 মিনিট রাখলেই এনাফ হেয়ারে, হ্যাঁ। আর যাদের চুলের আগা ফেটে যায়, দেন হচ্ছে চুলগুলো ড্যামেজ, তাদের জন্য এটা খুবই ভালো। আর এটা একদম হাতে তৈরি, ওকে। এই পোর্শনগুলোতে একটু ভালো করে অ্যাপ্লাই করবা। হ্যালো তানিশা, ওয়ালাইকুম আসসালাম আপু। দেখো আমি কিন্তু এখান থেকে ইউজ করতেছি না, আমি জাস্ট 4 আঙ্গুল বাদ রেখে রেখে ব্যবহার করতেছি, ঠিক আছে আপু? অ্যাফোর্ডেবলের ভিতরে কোন টোনারটা ভালো হবে আপু? তুমি হচ্ছে বিউটি কেয়ারের রোজ টোনারটা নিতে পারো। সেটা হচ্ছে আমি 20 মিনিট পরে আমার চুলটাকে ওয়াশ করে ফেলবো। এটা হেয়ারটাকে ডিপ কন্ডিশনিং করে, এটা ওয়ান কাইন্ড অফ তোমরা পার্লারে গেলে যে স্পাটা করা হয় সেখানে যে স্পা ক্রিমগুলো ব্যবহার করা হয় স্পা ক্রিমের মতোই, বাট এটার ডিফারেন্সটা হচ্ছে এটা তোমার হাতে তৈরি, ঠিক আছে?
আজকে কিন্তু আমার একটা কমেন্টও পড়লা না তুমি। রূপাঞ্জল রাজ আপু, আই এম সো সরি। এটা কি কালার হেয়ার? হ্যাঁ আপু, কালার হেয়ারে দিতে পারবা। এটা কালার হেয়ার, রিবন্ডিং হেয়ারের জন্যই বেশি ইউজ করা হয়। আর বোঝাও যায় যে আসলে কতটুকু রেজাল্ট পাইলা। 20 মিনিট রেখে দেন এটা আমি জাস্ট ওয়াশ করব, কোনো শ্যাম্পু দিব না। হ্যাঁ, যখন এটা আমি শুকনা চুলে ইউজ করি, আমার ধোয়া চুলে ইউজ করি, তখন আমি আর কোনো শ্যাম্পু ব্যবহার করি না। হ্যাঁ আপু, ইয়ে করা যাবে, ফাতেমা বাঁধন আপু ইউজ করা যাবে, শান্তি শান্তি। আপু বিউটি কেয়ারের পরিমাণ, প্রোডাক্ট পরিমাণে কম, কে বলছে আপু পরিমাণে কম? আমার প্রোডাক্ট তো অনেক দিন যায়, আমি তো রেগুলার ইউজ করা পরে। আর যথেষ্ট থাকে এই প্রাইসে। একটা অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টের কোয়ালিটি মেনটেন করে তারপরও যে আপনাদেরকে এই প্রাইসে দেওয়া হচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। এখানে আপনারা যদি মনে করেন অর্গ্যানিক প্রোডাক্ট আর একটু কম দাম রাখতে পারে, সত্যি কথা বলতে কি, একটা অর্গ্যানিক প্রোডাক্ট তৈরি করতে অনেকটা খরচ হয়ে যায়। সেই খরচটাও মানে যদি আপনারা না দিতে চান তাহলে তো হবে না, তাই না? এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে নিজে বানায় আপু। তো ওইটারও তো একটা পারিশ্রমিক আছে। আর প্রোডাক্ট কমও না, যথেষ্ট প্রোডাক্ট থাকে এখানে। আপনার যে হেয়ার ট্রিটমেন্ট মাস্কটা আছে এখানে, আমি অলরেডি এইটা থেকে 5 বার ব্যবহার করে ফেলছি, অলরেডি 5 টাইম আমি ব্যবহার করে ফেলছি। সেটা এরকম থাকবে। আমাকে একটু এটা দাও তো, ব্রাশটা দাও তো। এটা হচ্ছে এরকম থাকবে, আর আমি হচ্ছে এটাকে ওয়াশ করে ফেলবো আফটার 20 মিনিট। জাস্ট পানি দিয়ে ওয়াশ করব, আর শ্যাম্পু করতে হবে না। প্রোডাক্টটা দেখাও, এসেস নিবো। হ্যাঁ, জানালায় গিয়ে দাঁড়ায় আছো কেন? আলোটা তো বন্ধ হয়ে যায়। এটা কিছু হইল? আমার ফেভারিট মাহি আপু, আমার কমেন্ট পড়ো। মাহাতিম, মাহাতিম ছোয়া আপু, এই যে আপু পড়েছি। আচ্ছা আপু, আমি হাসতে পারতেছি না, এটা শুকায় যাচ্ছে। ওকে ফাইন, আমি আবারও হেয়ার কম্বো টোটালটা দেখায় দিচ্ছি, যেটা আমি আজকে তো টোটাল হেয়ার কম্বোটা ব্যবহার করা হয় নাই, তারপর আমি একটু পাকনামি করে হেয়ার মধ্যে সিরাম দিয়ে দিয়ে রাখছি, আমার খুবই ভালো লাগে। মাহাতিম ছোয়া আপু, আমি তোমার কমেন্ট পড়েছি। আর এটা হচ্ছে তোমার হেয়ার কম্বোটা, সো সরি, এটা না। এই হেয়ার অয়েলটা কিন্তু খুবই জোস, হ্যাঁ। ফেসে, ফেসটা ওয়াশ করে স্কিন কম্বোগুলো ধরো এসেস নেই। হ্যাঁ দাঁড়াও, এখন এসেস নিবা এরকম তেল তেলা মাথার মধ্যে। এই সেটটা আবার তুমি ছাড়বা তোমার পেজে। ওকে, ওয়েট, আমি হচ্ছে ফেসটা এখন ক্লিন করে ফেলি, অলরেডি হয়ে গেছে ফেসে। আপু সব প্রোডাক্টের প্রাইস কত পড়বে? আপু ক্যাপশনে সব কিছুর প্রাইস ডিরেক্টলি লেখা আছে, ঠিক আছে? সব কিছুর প্রাইস লেখা আছে। প্রাইস হচ্ছে আপনার হেয়ার কম্বোটার প্রাইস 1900 টাকা এখন। সরি, 1900 টাকা না, আমি একটু দেখে বলে দিই। প্রাইস আমার এত মুখস্থ করে দিলেও আমি মনে রাখতে পারবো না। সো হেয়ার কম্বোটার প্রাইস এখন যাচ্ছে হচ্ছে আপনার 1600 টাকাতে। স্কিন কেয়ারের যে কম্বোটা সেটা যাচ্ছে, আপনি যদি সব কিছু একবারে মানে অল ওভার স্কিন কেয়ার টোটালটা নেন, সেক্ষেত্রে 2300 টাকার যে প্রোডাক্ট, এটা আপনারা পাচ্ছেন 1900 টাকাতে। আর আরেকটা কম্বো আমি দেখাইছি, ওই কম্বোটার প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র 1600 টাকাতে, ডিসকাউন্ট প্রাইস। হাতটা ধুলাম, এটা ওয়াশ করলাম, এটা দিয়ে এখন ক্লিন করে ফেলবো। টাওয়ালটা ইয়ে করতে হবে। সো কিউট, মাস্ক দেওয়াতেই বেশি কিউট লাগছে।
মাস্ক দেওয়াতে কিউট লাগতেছে। আচ্ছা আপু প্লিজ ফুল কাভার ফাউন্ডেশনের নাম বলো যেন কালো না হয়। আপু কালো হবেই। ফাউন্ডেশন আমাদের বাংলাদেশে যেমনি যেভাবে ইউজ করো না কেন, তুমি যদি মানে সব কিছু মেনটেন না করে ইউজ করো স্কিনে কালো হবে। যত বেশি ফুল কাভারেজ তুমি হুদা বিউটি ইউজ করো না কেন, ফেন্টি বিউটি ইউজ করো না কেন, ওগুলো অক্সিডাইজ করে। তো তোমাকে এক শেড লাইট পারচেস করতে হবে অবশ্যই। আর স্কিন কিভাবে প্রিপেয়ার করতে হয়, দেন হচ্ছে কি কি কারণে স্কিনে কালো হচ্ছে এগুলো জানতে হবে। আর এরকম ইউটিউবে আমার ভিডিও অনেক আছে, 2টা থেকে 3টা ভিডিও পাবা এই সেম ব্যাপারে, সো দেখে আসতে পারো। তুমি তো এমনি সুন্দর, আবার এগুলো দিতে হয়? সুন্দর মানুষ কি স্কিন কেয়ার করবে না? সুন্দর হলে কি স্কিন কেয়ার করতে হবে না বলো? চুলের মধ্যে লাগছে আমার যে কি যেন বলে, ফেস প্যাক, গোসল করে ফেলবো এখানে বসেই, একদম অর্ধেক কি করে ফেলছি। দেখো স্কিনটা আগে থেকে অনেক ব্রাইট লাগে এটা ইউজ করার পর পর। আমি বললাম না, এটা যারা ইনস্ট্যান্ট ব্রাইটেনিং একটা ইফেক্ট চাচ্ছ ফেসের মধ্যে তাদের জন্য। আপু তোমার বেবি কই? আপু আমার বেবি আছে, বাসায় আছে। আল্লাহ, এখানে বসে বসে ফেস ওয়াশ করাটা যে কি টাফ। মুখে কি দিয়েছি দেখাচ্ছি, দাঁড়াও। যেটা আয়ুর্বেদিক প্যাক ইউজ করেছিলাম। দেখো স্কিন আগে কত অয়েলি অ্যান্ড তেল চিটচিটে ছিল, আর স্কিনটা কিন্তু অনেক জাল লাগতেছিল। অবশেষে রান্নাঘরে ভাত রান্না। তোমার আম্মু কি করে ভাইয়া? তোমার আম্মু কি রান্নাঘরে ভাত রান্না করে না? মেয়েদের কাজ ভাত রান্না করা। হ্যাঁ, মেয়েরা রান্না করে, মেয়েরা রান্নার বাইরে অনেক কাজই করে, এটাকে ছোট করে দেখার কিছু নাই। যে অবশেষে রান্না করবা, রান্নাটা তো ঠিকই গিলতে পারো বসে বসে। বউ রান্না করে, মা রান্না করে, ওটা তো গিলো বসে বসে, তাই না? তো গিলতে সমস্যা নাই, রান্না যদি না করে মেয়েরা খাবা কি? এগুলো কমেন্ট করতে আইসো না। হোটেল থেকে কিনে এনে খাও নাকি তোমার মা কখনো রান্নাঘরে ঢুকেই না? অবশেষে ভাত রান্না করবা, ভাত রান্না করাটা অবশ্যই ছোট কোনো ব্যাপার না। ওইভাবে করে কথা বলবে কেন? আশ্চর্য কথাবার্তা। ভাত রান্না করবা, স্টুপিড গুলা। রান্না না করলে তো না খেয়ে থাকবি তোরা। রান্না করে খাওয়ার যোগ্যতাটাও নাই। আমরা মেয়েরা তো সবই করতেছি। ওকে, এটা একবার বুঝতে হবে যে আমরা সব করার পরেও একটা মেয়ে জব করে, মেয়েটা জব করে বাসায় এসে পুরো ফ্যামিলির জন্য রান্নাও করে। সো মেয়েটা যা করতে পারে আপনি ছেলে হয়ে সেটা করতে পারবেন না। সো রান্না করা, ঘরের কাজ করা, এটা ছেলে মেয়ে উভয়ের দায়িত্ব এবং কর্তব্য, এটাকে ছোট করে দেখার কিছুই নাই, ইটস নর্মাল। ওকে আপু, আমার ভাবির সাথে বসে আপনার মেকআপ দেখে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন হচ্ছে আমি যে কম্বোটা ব্যবহার করলাম, যেখানে আমি আয়ুর্বেদিক প্যাক অনলি হচ্ছে স্যাফরন সোপ আর আয়ুর্বেদিক প্যাকটা ব্যবহার করছি। এখন আর ক্রিমটা ইউজ না করি, এটা হচ্ছে তোমার ডে ক্রিমটা, যা তোমাদেরকে একটু ইউজ করে দেখাই। পোজ নিয়ে ধরবা, একটু স্ক্রিনশট নেই। এই চেহারায় পোজ নিতে বলতেছো আপু? তো এই যে ক্রিমটা দেখতেছো, এটা অল্প একটু ইউজ করলেই হয়। হুম, তুমি এই টাইমে লাইভে? হ্যাঁ আমি এই টাইমে, এটা অল্প ব্যবহার করলে হয়, অ্যাজ এটা এটা হচ্ছে সান প্রোটেকশনও দিবে, প্লাস এই ক্রিমটা একটু থিকও, একটু হোয়াইট ক্যাস্টও দেয় ফেসের মধ্যে। যে এখন যে ক্রিমটা ব্যবহার করতেছি, মানে এটা একটু হোয়াইটেনিং একটা ইফেক্ট দেয় ফেসের মধ্যে। বেটার নাইট ক্রিমটা যেমন রাতের বেলা যেটা ইউজ করো, হুম, ওইটা হচ্ছে তোমার রাতের বেলা যখন ইউজ করবে এরকম কোনো ব্রাইটেনিং ইফেক্ট দিবে না, আর এটা হালকা একটা ব্রাইটেনিং ইফেক্ট দিবে।
এই লোকের মাথায় সমস্যা আছে, একটু আগে বললো রান্না করতে, এখন বুঝছো বলতেছে আই লাভ। If you can beat him, join. এরকম অবস্থা। ওকে ফাইন, এখন হচ্ছে ক্রিমটা ইউজ করলাম, এটা হচ্ছে তোমার ডে ক্রিমটা, যেটা স্কিনে একটা ব্রাইটেনিং ইফেক্ট দেয়। ওকে, নাও আমি তোমাদেরকে আমার প্লেট আজকে আমি নিয়ে আসি নাই, ওই দিন আমি প্লেটের মধ্যে বুঝছো, এই প্লেটের মধ্যে ইয়ে দেখাইছি স্কিন কেয়ার প্রোডাক্ট, একটা মেয়ে লাইভে কমেন্ট করছে আপু আমি এই প্লেটের মধ্যে নুডলস খাচ্ছিলাম আর তুমি এই জন্য আজকে কোনো প্লেট দেখাবো না, যাও পরে আবার তোমাদের সাথে আমার প্লেট মিলে যায়, তখন বলবো আমি খাইতেছি আর তুমি এটার মধ্যে স্কিন কেয়ার রাখছো। সো এখানে আমি এটা দেখাই দিই, একটু দাও না প্রোডাক্টগুলো, এই যে স্কিন কেয়ারের সাবানটা দাও, সাবানটা দাও, এটা সাবান। এই রোজ সব তারপর হাতির হচ্ছে গিয়ে লকডাউনে মাথায় সমস্যা দেখা দিয়েছে বুঝছো, মাথাটা পুরাই আওলায় গেছে, ডিপ্রেশনে চলে গেছে। ছেলে মানুষ এমনিতে করে। এই কারণে হচ্ছে ডিপ্রেশনটা কিভাবে কাটাবে এইটার জন্য সে এখন চিন্তা করতেছে কি করা যায়। কাজ নাই কোনো। না কাজ নেই, ডিপ্রেশনে Life is- আছে। এই যে আমার আয়ুর্বেদিক একটা শেষ, এটা ফালাই দিতে হবে, এইটা হচ্ছে ফুলটা। দিস ওয়ান আমার কাছে আসতে বলো, কাজ দেই। আমার নেটওয়ার্ক দরকার। হাজবেন্ডের টাকা দিয়ে মেকআপ কিনতে হয় না, আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতা আছে নিজেরটা কেনার। না আমি টাকা দেবো তো না। ওকে, তাইলে আমাকে ছেড়ে স্ক্রিনশট নাও। আমাকে ছেড়ে নাও স্ক্রিনশট। এটা হচ্ছে একটা কম্বো, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে তোমার টোটাল কত টাকা যেন আপু, 1900 টাকা। হ্যাঁ 1900 টাকা এতগুলো প্রোডাক্ট পাইতেছো, তারপরে তোমরা বলো প্রাইস কম। উনি হচ্ছে দুবাইতে থাকে, ঠিক আছে, উনি তো বললো উনি দুবাইতে থাকে, ওনার হচ্ছে গিয়ে কষ্টটা আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। ওনার মাসের সব টাকা ওনার ওয়াইফের পিছনে চলে যায়, ওনার মাথা অনেক নষ্ট আছে, সো ওনাকে একটু ব্লক করে দিই। উনি ওনার ওয়াইফের মতো সব মেয়েকে লাইফলেস মনে করতেছে। গরম লাগতেছে কেন জানি। আরেকটা কম্বো দেখাই দিই, আরেকটা কম্বোতে কি কি যেন থাকবে, আরেকটা কম্বোতে সবই থাকবে, শুধুমাত্র প্যাকগুলো থাকবে না বুঝছো, এটার মধ্যে শুধুমাত্র প্যাকগুলো থাকবে না, আদারওয়াইজ সব থাকবে। ডে ক্রিমটা থাকবে, নাইট ক্রিমটা থাকবে, সিরামটা থাকবে, সবই থাকবে, জাস্ট হচ্ছে প্যাকগুলো থাকবে না। এটা হচ্ছে 1600 টাকার কম্বোটা, আমি একটু দূরে থেকে ধরি। আল্লাহ 3টা বেজে গেছে, আড়াইটা বেজে যাচ্ছে, চলে যেতে হবে, অনেক কাজ আছে বলবা। হেয়ারের অবস্থা হচ্ছে এটা, কারণ হেয়ারের মধ্যে ইয়ে দিছি, কি বলে, হেয়ারের মধ্যে হচ্ছে গিয়ে দেখো চুলের মধ্যে প্যাক দিয়ে জীবনের চেহারায় সানস্ক্রিন মাখতে দেখছো, এটা দিছি, এই কারণে চুলগুলো এমন লাগতেছে, একটু পরে যখন ওয়াশ করব পুরা ঝরঝরা হয়ে যাবে। আপু ড্রাই স্কিনের জন্য তুমি হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো ইউজ করতে পারবা, অ্যাজ এগুলো অর্গ্যানিক প্রোডাক্ট, সবাই ব্যবহার করতে পারবে। ওকে, এটা যারা সিঙ্গেল নিয়ে ট্রাই করে দেখতে চাও সিঙ্গেল নিয়েও ট্রাই করে দেখতে পারো, এটা ভালো আসছে। হ্যাঁ, আর এমনিতে হেয়ার কম্বোটা লাস্ট টাইম দেখাই দিব, লাস্ট 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 দেন চলে যাবো। সব প্রোডাক্ট অর্ডার করতে হলে স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে হচ্ছে বিউটি কেয়ার ইনবক্স করবা, কেউ আমাকে ইনবক্স করবা না দয়া করে প্লিজ, আমাকে ইনবক্স করলে লাভ হবে না। বুবু জানো তোমার নোস্পিনের মতো নোস্পিন কিনেছি আমি মার্কেটেশন থেকে, তাই হ্যাঁ এটা অনেকেই নিছে, অনেকেই নিছে আমার এই নোস্পিনটা।
নোজপিনটা অনেক সুন্দর সামনাসামনি। সো ইয়েস, এই ছিল আমার আজকের স্কিন কেয়ার অ্যান্ড এভরিথিং। দেখো চেহারাটা কেমন সাদা সাদা হয়ে আছে, একটু পাউডার পাফ করলে দেখ সুন্দর লাগে। সো আজকে তাহলে চলে যাচ্ছি, যে প্রোডাক্টগুলো নিবা সব কিছু তোমরা হচ্ছে বিউটি কেয়ারে পাবা। স্ক্রিনশট নিয়ে তোমরা বিউটি কেয়ারে চলে যাবে। আর বিউটি কেয়ারে অর্ডার পলিসি হচ্ছে গিয়ে তোমাকে আগে অবশ্যই অ্যাডভান্সে পে করতে হবে, দেন হচ্ছে তুমি প্রোডাক্ট পাবা, আদারওয়াইজ কিন্তু প্রোডাক্টগুলো তোমরা পাবা না। ওকে আপু, কম্বিনেশন স্কিনের জন্য কি ইউজ করতে? হ্যাঁ আপু, আমারও কম্বিনেশন স্কিন, আমারও স্কিন কম্বিনেশন। সো আজকে চলে যাই, চেহারার মধ্যে চুলগুলো লাগতেছে, ভালো লাগতেছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ রাতে যদি লাইভে আসি, আর না হলে আবার আমার চ্যানেলে দেখা হবে তোমাদের সাথে। আর যদি কোনো লাইভ সেশন না থাকে তো আল্লাহ হাফেজ।